ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের রাসায়নিক গণনার পরবর্তী অঙ্ক করাবো। কি অঙ্ক আছে পড়ো। বলছে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্ক অতিরিক্ত পরিমাণ পাতলা H2SO4 সাথে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ H2 উৎপন্ন হয়। তাহলে আমি বিক্রিয়ার আগের চ্যানেলে আগের ভিডিওগুলো তুমি যখন দেখবে আমার চ্যানেলে যে রয়েছে, ফার্স্টে অঙ্ক যে আমি পাবো প্রথমে আমাকে করতে হবে বিক্রিয়া। কার বিক্রিয়া আছে? H2SO4 সাথে কার? জিঙ্কের। উৎপন্ন করবে কি? ZnSO4 প্লাস H2 উৎপন্ন করলো। বলছে 35% অশুদ্ধি, তাহলে বিশুদ্ধ কত? 100 মাইনাস 35, 65%। ঠিক, তাহলে 100তে বিশুদ্ধ আছে হচ্ছে 65, একে কত? 65/100। আর এখানে বলেছে কত? 50 গ্রাম, তাহলে 50, 50 গ্রামে কত? 32.5। তাহলে আর জিঙ্কের আণবিক ভর কত? 65, হাইড্রোজেন কত? 2। বলেছে পাতলা H2 এর সাথে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ H2 উৎপন্ন হয়। তাহলে H2 ডান দিকে থাকবে, তাহলে এখানে 65 গ্রামে উৎপন্ন হবে 2 গ্রাম। 65 গ্রামে, এটা তোমরা পুরোটা লিখবে, আমি লিখছি না। 65 গ্রামে উৎপন্ন করবে 2 গ্রাম, একে কত? 2/65। আর এখানে কত? 32.5, কত? 2 ইন্টু 32.5 ভাগ 65, এত গ্রাম। 2 কাটলে 1 গ্রাম হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে উত্তর। তাহলে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম অতিরিক্ত পরিমাণ পাতলা H2 এর সাথে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ H2 উৎপন্ন হবে। ফার্স্টে বিক্রিয়া সাজালাম, তারপরে আমি বিশুদ্ধ কত বার করবো। 35% যদি অবিশুদ্ধ থাকে তাহলে বিশুদ্ধ আছে 65, তাহলে 100তে বিশুদ্ধ আছে 65, একে কত? 50 গ্রাম দিয়েছে আমার, সেখানে কত? এবার ইউনিটারি মেথড আমরা যেটা করে থাকি, 65 গ্রামে কত আছে, একে কত? 32.5 কত? উত্তর হচ্ছে 1 গ্রাম। পরের অঙ্কে আসবো। বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট খোলা জায়গায় তীব্র উত্তপ্ত করলে ওজনে কি পরিমাণ হ্রাস ঘটবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 ভাঙবে কি হিসাবে? CaO প্লাস CO2। তাহলে ওজনের হ্রাস বলতে CO2 গ্যাস হিসাবে বেরোবে, এটার পরিমাণটা বার করতে বলেছে। তাহলে ক্যালসিয়ামের কত? 40, এর আণবিক ভর বার করবো। কার্বনের 12, অক্সিজেনের 16 গুণ 3, তাহলে 40, 12, 52, 48, 100 গ্রাম। কার্বন ডাইঅক্সাইড কত? কার্বনের 12, এর হচ্ছে 16 গুণ 2, তাহলে হচ্ছে 44। তাহলে 100 গ্রামে ওজন হ্রাস পায় কত? 100 গ্রামে ওজন হ্রাস পায় 44 গ্রাম, একে কত? 44/100। আর আছে কত? গিভেন কত আমার? 10 গ্রামে কত? তাহলে 44 গুণ 10 ভাগ 100, তাহলে 4.4 গ্রাম। তাহলে ক্যালসিয়াম কার্বনেট 10 গ্রাম কি কত হ্রাস করবে? 4.4। তাহলে অঙ্কটা একবার বলি, ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে উৎপন্ন করবে CaO আর CO2, এটা দুটো ভাঙবে, CO2 পরিমাণ গ্যাস হিসেবে বেরিয়ে যাবে, তাহলে এই পরিমাণের ওজন হ্রাস পাবে। তাহলে এর আণবিক ভর বার করব 100, এর 44, তাহলে 100তে 44, একে কত? 10-এ কত? এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলে আসবো পরের অঙ্কতে। কি বলছে? 32.5 গ্রাম দস্তার সঙ্গে অতিরিক্ত লৌহ H2SO4 এর বিক্রিয়া করলে যে H2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, HTP তার আয়তন কত। প্রথমে কি করে বিক্রিয়া লিখবো? H2SO4 সাথে কার বিক্রিয়া? দস্তা অর্থাৎ জিঙ্ক কি উৎপন্ন করবে? ZnSO4 প্লাস H2 করলো। তাহলে এখানে জিঙ্কের কত? আণবিক ভর 65। ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু গ্রাম বলেছে আমাকে, যে গ্যাস উৎপন্ন করে তার আয়তন। তাহলে হাইড্রোজেন 2 গ্রাম আছে, 2 গ্রাম মানে কত? 1 মোল। তাহলে 1 মোলের আয়তন কত? 22.4 লিটার, তাই তো? তাহলে 65 গ্রাম জিঙ্ক থেকে আমি পাই, এখানে লেখাটা লিখবে, আমি শর্টে করে দিচ্ছি। 65 গ্রাম থেকে পাই হচ্ছে 22.4 লিটার H2 গ্যাস। ঠিক আছে, তাহলে একে কত পাবো? 22.4 ডিভাইডেড বাই 65। এবার বলো 32.5 কত পাবো? 32.5। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 65 গ্রামে পাবো 22.4, একে কত? 32.5 কত? কাটাকুটি করলে 11.2 লিটার। তাহলে আজকে আমার অঙ্কের এখানে দেখো 3টে অঙ্ক করেছি আমি। তো এটা ছিল রাসায়নিক গণনার
কমপ্লিট ক্লাস, তারপরে আসবে চলতরিৎ।